তো নমস্কার, আরবান হোমসের পক্ষ থেকে আমি সুকান্ত আবারও আপনাদের জন্য একটা নতুন প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু সিদ্ধা সাভারবিয়াতে। তো সবার প্রথমে আপনাদেরকে লোকেশনটা বলিয়ে দিই। এটা হচ্ছে সাউদার্ন বাইপাসের একদম উপরে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে কিন্তু আপনারা 15 মিনিটের মধ্যে চলে যেতে পারছেন শহীদ ক্ষুদিরাম মেট্রো বাই কার, যেটা কিন্তু আপনাদের সময় লাগছে। এবং এই লোকেশনটা যেটা দেখছেন, যদি আমরা এমএসসি বোস রোড যাই তাহলে ঠিক আমার সামনের দিকে একটা সিগন্যাল পড়বে। এই সিগন্যাল থেকে বাঁ দিকে নিলেই আমরা পেয়ে যাচ্ছি এমএসসি বোস রোড গোবিন্দপুর মোড়, যেখান থেকে কিন্তু আমরা এই প্রজেক্টে অতি সহজেই চলে আসতে পারছি। এবং গোবিন্দপুর মোড় মানে জানেন, ওখান থেকে আমরা অটো ধরে 15 মিনিটের মধ্যে গড়িয়া, কবি নজরুল মেট্রো বা কামালগাছি কিন্তু আমরা অতি সহজেই এক্সেস করতে পারছি। তো আজকের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, G+14 এর টাওয়ারের 13 ফ্লোরে দেখাবো, সাউথ ইস্ট ফেসিং একটি 3 BHK ফ্ল্যাট, যার কিন্তু সাইজ আসবে 1375। তো আসুন আগে আপনাদের বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশনটা দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে প্রজেক্টের সবকিছু বলে দেবো। তো এখন আমি চলে এসেছি ঠিক প্রজেক্টের গেটের সামনে, যেখানে আপনাদেরকে প্রজেক্টের আমরা ফ্রন্ট ভিউটা দেখাবো, তাছাড়া প্রজেক্টের ভেতরে গিয়ে ফ্ল্যাটটিও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রজেক্টের ফ্রন্ট ভিউ, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সিদ্ধা সাভারবিয়াতে। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি 3 BHK ফ্ল্যাট, যেটা কিন্তু 1335 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে কিন্তু পেয়ে যাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড পার্কিং। তো এই লোকেশনটা তো সবাইকে আপনাদের একটু বলেই দিলাম। তো আসুন এবার আমরা ফ্ল্যাটের ভিতরে গিয়ে প্রপার্টির ভিডিওটা দেখি। তো এখন আমি প্রজেক্টের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু প্রজেক্টের ভেতরে অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমরা পুরো প্রজেক্টের ভেতরে অ্যাটমসফিয়ারটা পাচ্ছি ঠিক এরকমই, যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এবং সাথে কিন্তু এই যে ড্রাইভওয়েটা দিয়ে আমি হাঁটছি, এটা কিন্তু পুরোটাই আপনার ড্রাইভওয়ে পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আপনারা প্রজেক্টের ভেতরে আসতে পারবেন, আবার বেরোতেও পারবেন। দুটো ড্রাইভওয়ে আমরা পাচ্ছি। পুরো স্পেসটা কিন্তু থাকছে এখানে G+14 এর টোটাল আমরা পেয়ে যাচ্ছি 10টা টাওয়ার। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো রেডি টু মুভ প্রজেক্ট। তো এখন আমি চলে এসেছি 13 ফ্লোরে G+15 টাওয়ারে। তো প্রথমে আমাদের লিফটের পজিশনটা দেখে দিই। এখানে আমরা 12 লিফট পেয়ে যাচ্ছি, এটা কিন্তু অলরেডি চালু আছে এই লিফটগুলো। তাছাড়া আমরা কিন্তু স্টেয়ারকেসও পেয়ে যাচ্ছি প্রজেক্টের সাথে। এবং আসলে এবার আপনাদের ফ্ল্যাটটি দেখাই, এটা হচ্ছে আমি যে জায়গাটা থেকে যাচ্ছি, এটা হচ্ছে কমন লবি। এবং কমন লবির ঠিক পাশে কিন্তু আমরা এদিকে স্টেয়ারকেসও পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এই প্রজেক্টের মধ্যে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে স্টেয়ারকেস আমরা পেয়ে যাচ্ছি G+15 এর আমরা পেয়ে যাচ্ছি 13 ফ্লোর। তো আমার সামনের দিকে যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটাতেই আমরা যাবো, কিন্তু তার আগে আপনাকে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কমন ব্যালকনি, যেটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই স্পেশিয়াস দেখতেই পাচ্ছেন। এবং সামনের ভিউটা কিন্তু একদমই ওপেন, ঠিক এরকমই পেয়ে যাচ্ছেন আপনারা, গ্রিনারি ভিউ। এবং এই সামনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে এনএসসি বোস রোড, যেটা কিন্তু আমরা এখান থেকে অটো ধরে অতি সহজেই গড়িয়া, কবি নজরুল মেট্রো বা কামালগাছি চলে যেতে পারছি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। তো আসলে এবারে আমরা ফ্ল্যাটের ভেতরে যাই, প্রথমে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাই। তো আসলে এবারে আমরা ফ্ল্যাটের ভেতরে যাই, প্রথমে আপনাদেরকে দেখাবো লিভিং কাম ডাইনিং স্পেসটা। এটা হচ্ছে হিউজ স্পেস লিভিং কাম ডাইনিং স্পেস। এবং আমার ব্যাক সাইডটা যেটা ওপেন দেখছেন, এটা কিন্তু একদমই নর্থ ফেসিং আমরা পাচ্ছি। এবং এটা পুরোটাই লিভিং কাম ডাইনিং স্পেস। এবং লিভিং কাম ডাইনিং স্পেসটা আছে আমাদের প্রায় 20 ফুট বাই 16 ফুটের লিভিং কাম ডাইনিং স্পেস। সাথে পেয়ে যাচ্ছে আমরা এখানে ব্যালকনি। ব্যালকনি সাইজ আসছে কিন্তু 10 ফুট বাই 4.5 ফুটের একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছি। যথেষ্ট বড় ব্যালকনি, দেখতেই পাচ্ছেন কতটা বড় ব্যালকনি থাকছে এই ফ্ল্যাটের মধ্যে। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এর মধ্যে কিন্তু আমরা এখানে টিভি ইউনিটেরও পয়েন্ট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে টিভি ইউনিটের পয়েন্ট। তাছাড়া এই জায়গাটা কিন্তু আমরা ডাইনিং হিসেবেও ইউজ করতে পারছি। এবং এই লিভিং কাম ডাইনিং এর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এসিরও পয়েন্ট। তো এটা হলো লিভিং কাম ডাইনিং স্পেস, যেটা 20 ফুট বাই 16 ফুটের আমরা লিভিং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। সাথে 10 ফুট বাই 4.5 ফুটের একটা ব্যালকনিও আমরা পেয়ে যাচ্ছি। 10 এর এবার আপনাদেরকে দেখাবো কিচেন স্পেসটা। তো এটা হচ্ছে কিচেন স্পেস, যেটা কিন্তু থাকছে 12 ফুট বাই 6.5 ফুটের কিচেন স্পেস। এবং আমাদের ঠিক কিচেনের যে উইন্ডো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সাউথ ফেসিং। এবং তার সাথে দেখতেই পাচ্ছেন এখানে গ্রানাইট ফিনিশ, এবং কিচেনে কিন্তু সব কাজকর্ম করাই আছে। তো কিচেনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফ্রিজের পজিশন, যেটা কিন্তু অনেকটাই বড়। এবং দেখতেই পাচ্ছেন প্রায় কিচেন সাইজ পেয়ে যাচ্ছে এই ফ্ল্যাটের সাথে, যেটা কিন্তু অনেকটাই বড়। এবার দেখাবো আপনাদেরকে ফার্স্ট বেডরুম। তো এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম, যেটা আমরা পেয়ে যাচ্ছি 12 ফুট বাই 10 ফুটের ফার্স্ট বেডরুম। সাথে পেয়ে যাচ্ছে এদিকে উইন্ডো, যেটা কিন্তু থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, 6 ফুট বাই 8 ফুটের ফ্রেঞ্চ উইন্ডো। সাথে কিন্তু এই রুমের মধ্যে আমরা এসি পয়েন্টও পেয়ে যাচ্ছি এবং টিভি ইউনিটের পয়েন্ট এখানে আমরা পাচ্ছি।
তো এটা গেল ফার্স্ট বেডরুম। এবার দেখাবো আপনাদেরকে সেকেন্ড বেডরুম, যেটা কিন্তু ফ্ল্যাটের মাস্টার বেডরুম হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12 ফুট বাই 12 ফুটের মাস্টার বেডরুম। সাথে আমরা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু পুরোটাই একটা উইন্ডো আছে সাউথের দিকে আর একটা উইন্ডো আছে কিন্তু ইস্টের দিকে। এবং এই বেডরুমের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এসি পয়েন্ট। ঠিক তার সামনের দিকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেট। এটা কিন্তু থাকছে 4.5 ফুট বাই আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুটের অ্যাটাচ টয়লেট। কোমোড, শাওয়ার, গিজার সবকিছুর কিন্তু পয়েন্ট এখানে অ্যাভেলেবেল আছে এই অ্যাটাচ টয়লেটের সাথে। তো এটা গেল মাস্টার বেডরুম। এবং মাস্টার বেডরুমের ঠিক পাশেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর একটা কমন বেডরুম, যে বেডরুমের সাইজ আছে কিন্তু 12 ফুট বাই 11 ফুট। এবং এই বেডরুমটা আমরা স্পেস পাচ্ছি। এবং এই বেডরুমের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এসি পয়েন্ট, সাথে পেয়ে যাচ্ছি দুটো উইন্ডো। এই রুমটা দেখতে পাচ্ছেন এখানে থাকছে 6 ফুট বাই 8 ফুটের উইন্ডো। এবং ঠিক আমার এদিকে থাকছে 4 ফুট বাই 2 ফুটের উইন্ডো, যেটা কিন্তু ইস্টের দিকে থাকছে। এবং এই বেডরুমের সাইজ আছে 12 ফুট বাই 11 ফুটের কমন আরেকটা বেডরুম। ঠিক এই বেডরুমের বাইরেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম। তো থার্ড কমন বেডরুমের পাশে আমরা পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম, যেখানে আমরা পেয়ে যাচ্ছি কোমোডের পয়েন্ট, বেসিনের পয়েন্ট, সাথে কিন্তু শাওয়ারের পয়েন্ট এবং গিজারের পয়েন্ট সবকিছুই থাকছে। এবং এই ওয়াশরুমটার কিন্তু সাইজ আছে 10 ফুট বাই 6 ফুটের ওয়াশরুম। এবং এই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট বড় আমরা পেয়ে যাচ্ছি। তো এতক্ষণ যে সিবিএইচকে ফ্ল্যাটে আপনাদেরকে দেখালাম 1330 স্কয়ার ফিটের ফ্ল্যাট, সাউথ, ইস্ট এবং নর্থ তিনটে খোলা। এবং এই ফ্ল্যাটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাথে ইন্ডিপেন্ডেন্ট কাভার পার্কিং। তাছাড়া এই ফ্ল্যাটে কিন্তু আসছে জি প্লাস 15 এর 13 ফ্লোরে। এর উপরে কিন্তু আমরা আরো দুটো ফ্লোর পেয়ে যাচ্ছি এই প্রজেক্টের মধ্যে। এবং সাথে ইন্ডিপেন্ডেন্ট কাভার পার্কিং পাচ্ছি। এবং এই ফ্ল্যাটে কিন্তু থাকছে একদম সাউথ ইস্ট ফ্ল্যাট, এবং সাথে কিন্তু একদমই আনইউজ ফ্ল্যাট আমরা পেয়ে যাচ্ছি। গত বছরই এই ফ্ল্যাটটা একবার পেয়েছে ক্লিয়ার ওনারের ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা করে আপনাদের সাথে কন্ট্যাক্ট করুন প্রপার্টি ডিটেইলস। তো এখন আমি চলে এসেছি একদমই টপ ফ্লোরে, যেটা 15 ফ্লোরে আমরা চলে এসেছি আপনাদেরকে ছাদটা দেখানোর জন্য। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমরা পুরোটাই পেয়ে যাচ্ছি ছাদটা। এটা কিন্তু আমরা ছাদের প্রথমেই দেখতে পাচ্ছি বাচ্চাদের একটু খেলার জায়গা আছে এখানে। তাছাড়া কিন্তু পুরো ছাদটাই দেখতে পারবেন কি সুন্দর গার্ডেন হিসেবে কিন্তু গার্ডেনিং করা আছে পুরো রুফটপটাই। এবং এই যে ছাদটার কমন স্পেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট বড়। এবং আমরা যে ফ্ল্যাটটা আপনাকে দেখালাম তেরোতলাতে, তার ঠিক ওপরেই কিন্তু আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কাই ওয়াক আছে, যেটা আমরা পাশের টাওয়ারেও কিন্তু চলে যেতে পারবো এখান থেকে। এবং এই পুরো ভিউটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম কানেক্টিং আছে প্রত্যেকটা টাওয়ারের সাথে। প্রত্যেকটা ছাদ কিন্তু একদমই আপনারা এক্সেস করতে পারছেন। যথেষ্ট বড় স্পেস আমরা পেয়ে যাচ্ছি প্রজেক্টের মধ্যে। এবং এই যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমি একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে যাচ্ছি স্কাই ওয়াকের সাহায্য করি। তো এবার দেখাবো আপনাদেরকে এদিকের স্পেসটা, পুরো গার্ডেন ভিউটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক ছাদের মধ্যে। ঠিক আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো আপনারা দেখতে পারবেন যে এখানকার ভিউটা কিরকম আসছে। তো এইদিকেও আমরা পেয়ে যাচ্ছি পুরো ছাদে গার্ডেন ভিউ। তাছাড়া আমার এই বাঁ দিকেও আমরা সেম ভিউ পেয়ে যাচ্ছি। এবং এইখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রিনারি জোনটা যেটা আছে এটা কিন্তু এই ভিউটাই কিন্তু আপনারা করতে পারছেন এই প্রজেক্ট থেকে। এবং মেন রোডটাও কিন্তু এখান থেকে একদমই দেখা যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানকার কিন্তু প্রজেক্টের যে অ্যাটমসফিয়ার আছে বা এই প্রজেক্টের আপনারা ছাদে উঠলে ঠিক এরকম ধরনের কিন্তু ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এই সিদ্ধা সাভারবিয়াতে। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম 1325 স্কয়ার ফিটের ফ্ল্যাট 13 ফ্লোরে, এই ফ্ল্যাটটি কিন্তু পার্কিং নিয়ে আপনাদের প্রাইস আসছে কিন্তু মাত্র 70 লক্ষ টাকা। এবং এই প্রাইসটাও কিন্তু নেগোসিয়েবল আসছে। তো আর দেরি না করে আরবান অফিসের সাথে কন্ট্যাক্ট করুন প্রপার্টি ভিজিটের জন্য। এবং ওপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে কিন্তু আপনারা ওনারের যিনি সিপি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রপার্টি ভিজিট করতে পারেন। তো এই প্রপার্টি ভিডিও কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। তাছাড়া যদি প্রপার্টি ভিজিট করতে চান একদিন আগে আমাদেরকে কল করে আপনাদেরকে ভিজিট টাইমিংটা ফাইনাল করতে হবে, দেন আমরা ভিজিট আপনাদেরকে করিয়ে দেবো। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে অন্য কোনো প্রপার্টির সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো লোকেশনে।